বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি এবং এখন থেকে দেখো যথেষ্ট কিন্তু গরম পড়ে গেছে, যদিও এত গরম পড়ার কথা নয়। আবার দুদিন ধরে আবার ঠান্ডা ঠান্ডা একটা কিরকমটা আমেজ। তা এই সমস্ত ওয়েদারে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, মানে গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর একটা লাগছে, পেটে প্রবলেম সবারই আর কি। আর কি করা যাবে, কিছু করার নেই, আমাদের তো ওয়েদারের সঙ্গে নিজেকে মানে অ্যাডজাস্ট করতেই হবে। যাই হোক, তোমাদের সঙ্গে যে ট্রিক্সটা আমি আজকে মানে একটা জিনিস শেয়ার করব আর কি, আমি খুব নিজে ইউজ করে উপকার পেয়েছি, তোমাদের সঙ্গেও সেই উপকার মানে সেটা শেয়ার করছি আর কি। সেটা হচ্ছে যে শ্যাম্পু। দেখো এখন আমাদের কিন্তু প্রত্যেকের চুলে খুব ড্যান্ড্রাফ, মানে যেহেতু শীতকাল, এটা তো ন্যাচারাল ব্যাপার, স্ক্যাল্পটা ড্রাই হয়ে গিয়ে ড্যান্ড্রাফ হচ্ছেই। তা যে কোনো হার্ড টাইপের শ্যাম্পু, মানে যে কোনো খুব রুক্ষ শ্যাম্পু, বিশেষ করে দেখো মেনলি হেড অ্যান্ড শোল্ডার বা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলো, এগুলো কিন্তু চুলে লাগানোর পর প্রচণ্ড চুলে একটা মানে রাফ হয়ে যায় চুলটা। মানে আমার তো হয়, তোমাদের কি হয় জানি না, বা তোমাদের মানে হয় কি না একটুখানি জানিও অবশ্যই। আমার তো কিন্তু বেশ রাফ হয়ে যায় আর কি চুলটা। তা যে কোনো শ্যাম্পু সফট করার জন্য, বিশেষ করে যাদের খুব কেমিক্যাল ট্রিটমেন্ট করেছে হেয়ারে, বা খুব মানে ওই চুলে কালার করা আছে, বা চুলে তোমার ওই স্ট্রেটনিং ফেটনিং করা আছে, তো শ্যাম্পু করার সময় যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করছে তারা তো বিউটি পার্লারের কথা মতন একটা শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করো, কিন্তু আমি কিন্তু বাড়িতে হোমমেড কন্ডিশনার বলো, শ্যাম্পুটাকে যেটাকে রাফ মানে জিনিসটাকে সফট করার মতন প্রসেস বাড়িতে ইউজ করি আর কি। তা আমি নিজে উপকার পেয়েছি। আমার খুব পাতলা চুল, কিন্তু চুলটার পাতলা হলো কি হবে, চুলটা আমি যেহেতু হেনা করি, হেনার জন্য একটুখানি কোটিং পড়ে আর কি চুলে, মানে চুলটা একটুখানি খড়খড়ে হয়ে যায়, বা ড্যান্ড্রফের জন্য হয়, শীতকালে যেমন হয় আর কি। হ্যাঁ, তা সেই জন্য আমি ভিডিওটা করছি যে কী করে যে কোনো হার্ড শ্যাম্পু বা যে কোনো রুক্ষ শ্যাম্পু বা কেমিক্যালযুক্ত শ্যাম্পু, মনে করে কিনে ফেলেছে কেমিক্যালযুক্ত, সবসময় তার কেমিক্যাল ফ্রি কেনা যায় না, শ্যাম্পু মাত্রই কেমিক্যাল থাকবেই। কেমিক্যাল শ্যাম্পু কিনেছে, ওটাকে একটু সফট করতে চাইছো, মানে একটু মাইল্ড করতে চাইছো শ্যাম্পুটাকে, সেটাকে কী করে করবে সেটাই দেখাচ্ছি, চলো। আমি কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডারের শ্যাম্পু নিয়েছি, ঠিক আছে। আমি মানে 12 মাস ইউজ করি না, মানে যেহেতু এখন শীতকালে স্কিন মানে চুলটা ড্যান্ড্রাফ হয়ে যায়, বিশেষ করে আমার মেয়ের খুব ড্যান্ড্রাফ হয় আর কি, সেই জন্য চুলটাকে না ভেজালেই ড্রাই রাখলে বেশি ড্যান্ড্রাফটা হয়। তা ও যেহেতু কলেজে যায়, মাঝে মধ্যে চুল ভেজায় না, এদের মানে ড্যান্ড্রাফটা বেশি হয়, সেই জন্য আমি হেড অ্যান্ড শোল্ডারটা ইউজ করছি। যাই হোক, হেড অ্যান্ড শোল্ডার ইউজ করার পর আমার কিন্তু প্রচণ্ড চুলটাকে খড়খড়ে হয়ে গেছে, বা যাদের খুব ড্রাই হেয়ার তাদের জন্য এটা কিন্তু এটা ইউজ করতে পারো, মানে এই টিপসটা আর কি। তা আমি দেখো পরিমাণ মতো তোমরা যে কোনো শ্যাম্পু নেবে। হ্যাঁ, আমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটাই যেহেতু ইউজ করছি আপাতত, মানে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা নিচ্ছি। দাঁড়াও, আমি কিন্তু শ্যাম্পু খুব সামান্য, বেশি আমি শ্যাম্পু ইউজ মানে বেশি নেব না আর কি, খুব অল্প করে, যেহেতু আমার চুলটা খুব পাতলা, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী শ্যাম্পুটা একটু কমই মানে নেবে আর কি, কারণ শ্যাম্পুটা না ভীষণ মানে কেমিক্যাল জিনিস, তো শ্যাম্পুটা বেশি তো চুলের আমাদের একটা মানে ড্রাই করে দেওয়ার প্রবণতা থাকে, মানে ন্যাচারাল অয়েলটা নষ্ট করে দেয়। আর সবসময় শ্যাম্পুটা তোমরা স্ক্যাল্পে ইউজ করবে, চুলের মানে একদম সেই টপ টু বটম লাগানোর দরকার নেই। আমি যেটা করি আর কি, বা আমি যেটা জেনে এসেছি, চুলের স্ক্যাল্পটা, মাথার মানে স্ক্যাল্পটাই কিন্তু আসল, ওইখানে তুমি শ্যাম্পুটা ভালো করে মানে নোক লাগাবে না, এই আঙুলের এই টিপসগুলো দিয়ে দিয়ে ভালো করে স্ক্যাল্পে একটুখানি ম্যাসাজ করবে হালকা করে, তাতে কিন্তু পরিষ্কার হবে। আচ্ছা, শ্যাম্পু নিলাম, এবার আমি এর সঙ্গে প্লেন ওয়াটার, নর্মাল ওয়াটার আর কি, কলের সে জল নিয়ে নিচ্ছি। শ্যাম্পুটা মানুষে অনেকে ভাবে শ্যাম্পু প্রচুর নিলে হয়তো চুলটা খুব ভালো হয়, কিন্তু না, চুলে কিন্তু বেশি ড্রাই হয়ে যায়, মানে আমি যেটা ফিল করি আর কি, বিশেষ করে এই অ্যান্টি ড্যান্ড্রাফ জাতীয় শ্যাম্পু। আচ্ছা, আমি শ্যাম্পুটাকে ফেনা মতন করে নিলাম, এর সঙ্গে আমি মামা আর্থে মানে অ্যালোভেরা নিলাম, তোমরা র অ্যালোভেরাও নিতে পারো, আমার র অ্যালোভেরাটা খুব একটা স্যুট করে না, এটা ভালো করে মিক্সড করে নিলে। এবার আমি নিলাম চিনি। আচ্ছা, চিনিটা কিন্তু আমার হচ্ছে ব্রাউন সুগার, ঠিক আছে, এই দেখো ব্রাউন সুগার, তোমাদের কাছে যা চিনি আছে, সাদা চিনি, ব্রাউন সুগার সেরকম নেবে, নিয়ে ভালো করে মেল্ট করবে। আচ্ছা, তারপর নেবে একটু কফিও নিতে পারো, বা চা পাতার লিকার করেও এর মধ্যে ওই জলের জায়গায় চা পাতার লিকারটাও দিতে পারো, কিন্তু আমি চা পাতার লিকারটা দিচ্ছি না, যেহেতু আমার চুলে একটু কালার করা আছে, মানে কালার মানে তোমার ওই হেনা করা আছে, সেই জন্য কালারটাকে প্রোটেকশানের জন্য কফিটা ভালো আর কি।
আচ্ছা, ফাংশনটা আমি তোমাদের একটু বলে দিই। সুগারে যেমন আমরা মুখে স্ক্রাব করি, চুলের স্ক্রাব হিসেবে কিন্তু তোমরা সুগারটা মানে চিনিটা ইউজ করতে পারো। আচ্ছা, অ্যালোভেরা জানোই চুলে প্রচণ্ড সফট একটা রাখে আর কি, চুলের মধ্যে একটা ন্যাচারাল মানে একটা সফটনেস কাজ করে। আর কফিটা যাদের কালার হেয়ার বা এখন তো ম্যাক্সিমামই কালার হেয়ার, তারা কফিটা ইউজ করো কালারটাকে স্টে করার জন্য। হ্যাঁ, শ্যাম্পু তো নেবেই, নিয়ে ভালো করে এটা চামচ দিয়ে একদম মিশিয়ে দেবো, দিয়ে এবার এটা চুলটাকে ভালো করে ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে তারপর এটা ইউজ করবে। আচ্ছা, শ্যাম্পু কিন্তু আগে আমরা ছোটোবেলায় কি ধারণা ছিল, সপ্তাহে একদিন করতাম বা ম্যাক্সিমাম দিন মানে আমি যেটা করতাম আর কি করা হতোই না। মারা বকাবকি করতো শ্যাম্পু বেশি করো না, শ্যাম্পু করলে চুল নষ্ট হয়ে যায়। ঠিকই বলতেন মারা, একদিকে বড়রা না ঠিকই বলতেন। কেন বলো তো, চুলটা না শ্যাম্পু করলে প্রচণ্ড একটা মানে হয়ে যায় আর কি, মানে রুক্ষতা এসে যায়, মানে ন্যাচারাল অয়েলটা নষ্ট হয়ে যায়। তা আমাদের এখন সপ্তাহে আমরা ম্যাক্সিমাম সবাই এখন 2-3 দিন ইউজ করি শ্যাম্পু। তা এরকমভাবে কিন্তু আমরা শ্যাম্পুটা ইউজ করতে পারো, তাতে কী হবে চুলের একটা সফট ভাব থাকবে। নিজেরা ইউজ করে দেখো, নিজেরাই বুঝতে পারবে। হ্যাঁ, আমি যথেষ্ট উপকার পেয়েছি। আমার খুব পাতলা মানে চুলের ডেন্সিটি নেই বলতে গেলে, খুব পাতলা চুল। সেই জন্য আমি এরকমভাবে শ্যাম্পুটা করি। এবং পুরো চুলে লাগানোর থেকে স্ক্যাল্পে লাগিয়ে একটু 2 মিনিট মতন, একটু বা 2 মিনিট না হলে 1.5 মিনিট মতন একটু স্ক্যাল্পে হালকা করে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলবে। ঠিক আছে, চলো, যদি টিপসগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যার যেটা সম্ভব সেটা করো অবশ্যই। ঠিক আছে, চলো, টাটা। I think we all thought that we did the right thing, but it didn't turn out that way. It's been heavy and we're starting